বলা হয় মানুষ জন্ম নেয় অসীম ভালোবাসার ক্ষমতা নিয়ে। আমাদের মাঝেই আছেন এমন কিছু মানুষ যারা ভালোবাসা ছড়িয়ে দেন সবখানে, সকল প্রাণে। সেরকমই এক মানুষ দীপান্বিতা হৃদি, যিনি ছোটবেলা থেকেই প্রবল ভালোবাসা অনুভব করেন অবহেলিত প্রাণীদের জন্য, অসহায় প্রাণীদের জন্য। এই মানুষটির ভাবনা নিয়ে জানবো বিস্তারিত। আমাদের যে বাচ্চারা বা এখনকার যে জেনারেশন, এই যে জেনজি যারা আছে, তারা কিন্তু কোত্থেকে শিখবে? হয় ফ্যামিলি থেকে শিখবে, না হলে তাদের স্কুল থেকে, তাদের কলেজ থেকে, তাদের ইউনিভার্সিটি থেকে শিখবে। আমাদের কোনো পাঠ্যপুস্তকে কিন্তু এমন কোনো কিছু ইনক্লুড করা নাই যার মাধ্যমে তারা বুঝতে পারবে প্রাণীরা কেন আমাদের জন্য জরুরি। খামারের প্রাণীদের বাইরেও অনেক প্রাণী আছে, তারা কেন আমাদের ইকোসিস্টেম ঠিক রাখতে জরুরি। এই জিনিসগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে করতে হবে। কারণ আমরা হয়তো ঢাকা বেসড কাজ করছি, আমরা কিন্তু জেলায় গিয়ে গিয়ে কাজ করতে পারবো না। এবং আমরা যে জিনিসটা বেশি খেয়াল করেছি, মানুষ কিন্তু বাংলাদেশে কুকুরের প্রতি বেশি, তাদের নেগেটিভ চিন্তাটা বেশি। কুকুর একটু ডাকাডাকি বেশি করে, দৌড়াদৌড়ি বেশি করে, মানুষ মনে করে ওদের র্যাবিস হয়ে গেছে। এটা আমাদের খুব কমন একটা প্রবলেম। কুকুরের নর্মাল অ্যাক্টিভিটি দেখলে আমরা মনে করি র্যাবিস। তো সরকার থেকে কিন্তু প্রিভেনশনটা নিতে হবে। আমরা পার্সোনালি কিন্তু খুব বেশি করতে পারি, এই যে গত 10 বছর করে আসছি, কিন্তু ফলাফল কিন্তু খুব বেশি এফেক্টিভ না। কারণ আমি একা কতটুকু করতে পারবো? সরকার থেকে যদি একটু স্টেরিলাইজটা করে দেয় বা র্যাবিস ভ্যাকসিনটা দিয়ে দেয়, মানুষ যদি বোঝে যে ওরা সেফ, ওদের থেকে আমাদের জলাতঙ্ক হবে না, বা একটা কন্ট্রোলের ভিতর নাম্বারটা নিয়ে আসে। যেমন ভুটানকে যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখি, ওরা কিন্তু ফিনান্সিয়ালভাবে আমাদের থেকে খুব এগিয়ে আছে এরকম না, আমাদের সমপরিমাণের, সমপর্যায়ের, কিন্তু ওরা কিন্তু এই যে প্রাণীপ্রেমের দিকে স্টেরিলাইজেশন ভ্যাকসিনের মানে কুকুরের সব ওদের দেশের পুরাটা ওরা কভার করে ফেলেছে। ওরা কিন্তু সব কুকুরকে স্টেরিলাইজ ভ্যাকসিন করে ফেলেছে। তো এই ধরনের কিছু কিছু এক্সাম্পল সামনে রেখে আমরা কিন্তু কাজগুলো করতে পারি, যার ফলে মানুষের সুবিধা হবে এবং প্রাণীদেরও সুবিধা হবে নিজেদের ভিতর মিলেমিশে সমাজে এক্সিস্ট করার জন্য। আর আমি যেটা চাই যে আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যিনি মাননীয় উপদেষ্টা এখন আছেন, উনি মানে আমাদের খুবই প্রয়োজন একটা প্রাণী কল্যাণ অধিদপ্তর। গত 53 বছর ধরে কিন্তু আমাদের কোনো প্রাণী কল্যাণ অধিদপ্তর নাই। আমাদের ওই যে প্রাণীর সম্পদটুকুই, মানে যাদের নিয়ে আমরা বিজনেস করতে পারবো, তার বাইরে যে প্রাণীগুলো আছে ওদের কল্যাণের কথা চিন্তা করে আমাদের একটা অধিদপ্তর খোলা উচিত। সব দেশেই এটা আছে, একটা আলাদা প্রাণী কল্যাণ অধিদপ্তর বা শাখা। এবং যারা হচ্ছে ফিল্ডে কাজ করে আসছে এত বছর ধরে, তাদের সাথে সম্মিলিতভাবে, তাদের সাথে কোঅপারেটিভভাবে যদি কাজটা করা হয়, আমরাও সাহায্য করতে পারবো এবং আমরা সাহায্য আরও বেশি পাবো। তো আমরা চাচ্ছি ওনার মানে দৃষ্টি আকর্ষণ করতে, উনি যেন এই বিষয়টা একটু দেখেন।